বাজারটা নিয়ে যাও। আর তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসো তো, ঘরে তো কোনো বাজারই নেই। আরে টুনি, তুমি তো জানোই এখন বনে কোনো কাজই নেই, সবাই ঘরে বসে আছে। এখন তুমিই বলো, হাতে কোনো টাকা না থাকলে আমি কিভাবে বাজার করব? দেখো টোনা, এভাবে কি সংসার চলে বলো? দুদিন থেকে তো আমি আর তুমি না খেয়ে আছি, আর মেয়েটাকে তো সুখী পায়ের বাসা থেকে খাইয়ে নিয়ে আসি। সেই ধারগুলো পরিশোধ করতে হবে। অন্যের বাসায় কাজ করব, সেটাও তুমি করতে দাও না। এখন তুমি বলো কি করব আমরা? আমরা কি না খেয়ে এভাবে মরে যাব? আরে লক্ষ্মীটি টুনি, তুমি এভাবে বলছো কেন? আর যাই হয়ে যাক না কেন, তোমাকে আমি অন্যের বাড়ি কাজে দিতে পারবো না। টোনা আর টুনি নিজেদের মধ্যে যখনই কথা বলতেছিল, তখনই সেখানে ছোট্ট টুনটুন চলে আসে। মা, ও মা, বাবা, ও বাবা, তুমি জানো যে পাশের বাসা কাকিমা আছে না? ওই পাশের বাসা কাকিমা কুমকুমকে একটা নেকলেস কিনে দিয়েছে। আমার না ওইরকম একটা নেকলেস চাই। আমার ওই নেকলেসটা খুব ভালো লেগেছে। ও মা, ও বাবা, তোমরা আমার এই নেকলেসটার মতো একটা নেকলেস কিনে দাও না। আরে, আমরা যে গরিব, এত দামিও নেকলেস কিভাবে কিনে দেব তোকে? ভালো করে দুবেলা দুমুঠো খেতেই পাই না, আবার তোকে কিভাবে নেকলেস কিনে দেই বল? হ্যাঁ রে মা, তোর মা ঠিক কথাই বলেছে। ও, আসলে আমি বুঝছি তোমরা আমায় একটুকু ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে তো আমাকে নেকলেস কিনেই দিতা। এই কথা বলি টুনটুন ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন টুনটুন তার বাবাকে বলল, বাবা বাবা, শোনো, আমাদের বনের কুয়োর কাছে যে একটা লিচু গাছ ছিল না, ওই লিচু গাছটা অনেক সুন্দর সুন্দর লিচু হয়েছে। আমাকে ওই লিচু পেড়ে খাওয়াবে বাবা? আমার না খুব খেতে ইচ্ছে করছে। মেয়ের মুখে এমন আবদার শুনে টুনা রাজি হয়ে যায়। ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে চাচ্ছিস, তোকে তো আমি আর না দিয়ে পারি না। না 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 টোনা, তুমি ওখানে একদম যাবে না। আমি এই তোমায় বলে দিলাম। আর শোনো, ওই গাছটা কিন্তু এমনিতে অনেক উঁচু এবং বড়। ওখানে গেলে তোমার একটা বিপদ হতে পারে, তাই আমি মানা করছি, তুমি ওখানে যেও না। টনি, তুমি ভেবো না তো, আমার কিছুই হবে না, আমি সুস্থভাবেই ফিরে আসবো। টোনা টুনির কোনো কথা না শুনে সেই লিচু গাছে লিচু পাড়তে যায়। লিচু গাছে উঠে লিচু পাড়তে লাগলো। হঠাৎ টোনার পা পিছলে লিচু গাছ থেকে ছিটকে কুয়ার ভিতরে পড়ে যায়। আর এদিকে টুনি একথা শুনে খুবই কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, এ কি হলো আমাদের সাথে? টোনার এভাবে সর্বনাশ কি করে হলো? এখন আমি আমার সন্তানটাকে নিয়ে কিভাবে থাকবো? এই শুধুমাত্র তোর জন্য হয়েছে টুনটুন, তোর জন্য। তুই যদি আজ বায়না না করতে তোর বাবার কাছে, তোর বাবা হয়তো আমাদের সাথে থাকতো। মা, ও মা, আমি তো বুঝতে পারিনি যে বাবা এভাবে পড়ে যাবে। তাহলে কি আমি বাবার কাছে বায়না করতাম? ও মা, তুমি কেঁদো না। এদিকে টোনা কুয়োতে পড়ার সাথে সাথে সে অন্য জগতে চলে যায় এবং টোনা দেখে তার সামনে তিনটি ফলের বাড়ি, একটি আমের, একটি কাঁঠালের এবং একটি স্ট্রবেরির। সেই তিনটি বাড়িতে ছিল সোনা, রূপা, হীরা, যা দেখে টোনা খুবই অবাক হয়ে যায়। আরে এ কি রে বাবা, আমি আবার এ কোথায় এসে পড়েছি? এই কুয়োতে দেখি তিনটি ফলের বাড়ি, আর ফলের বাড়িতে দেখি সোনা, রূপা, হীরা। ভালোই হয়েছে, এগুলো থেকে সামান্য সোনা, রূপা, হীরা নিয়ে যাব। তবে লোভ করা যাবে না, শুনেছি লোভ করলে সেই ফল নাকি ভালো হয় না। তাই আমি লোভ না করে সামান্য পরিমাণ কিছু সম্পদ এখান থেকে নিয়ে যাই, তাহলে আমার সংসারের অভাবটাও কিছু দূর হবে। এই কথা বলে টোনা কিছু সামান্য পরিমাণ সোনা, রূপা, হীরা নিয়ে বাহিরে চলে আসে। এরপর
টোনা বাড়ি চলে আসে। তারপর টোনা ও টুনটুনকে সব ঘটনা খুলে বলে। এভাবেই তাদের সুখী শান্তিতে বেশ কিছুদিন কেটে যায়। আরে কি ব্যাপার রে, টোনারা তো আগে অনেক গরিব ছিল, তাহলে হঠাৎ এত বড় লোক হলো কিভাবে ওরা? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এরপর কাবুলিকা টোনার উপর নজর রাখতে থাকে এবং একদিন দেখে টোনা কুয়ো থেকে স্বর্ণ নিয়ে যাচ্ছে। এরপর টোনা চলে যাওয়ার সাথে সাথে কাবুলিকা সেই কুয়োতে ঝাঁপ দেয়। অনেক উঁচু থেকে ঝাঁপ দেওয়াতে কাকুলিকা মাথায় প্রচন্ড আঘাত পায় এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন টোনা কুয়োতে আসতে দেখে কাকুলিকা অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর কাকুলিকে উদ্ধার করে টোনা ডাক্তারের কাছে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই কাকুলিকাকে জ্ঞান ফিরে আসে, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার জন্য কাকুলিকাকে স্মৃতি হারিয়ে যায়। একি আমি কে? এখানে কেন? এখানে কেন? আমি কে? এই তোমরা আবার কি? তোমরা আবার পাগল টাগল নাকি? পাগল পাগল। আমি আমি ডাক্তার। তাহলে তুমি ডাক্তারের পোশাক কেন পরে আছো? তুমি তাহলে পাগল, তাই না? তুমি পাবনা থেকে এসেছো। কাকুলির এরকম ফালতু জোকস শুনে টোনা খুবই মনে মনে হাসতে থাকে এবং বলতে থাকে, যাক ভালোই হয়েছে, কাকুলিকাকে স্মৃতি গিয়েছে। ও তো সবকিছুই জেনে গিয়েছিল, আর এখন যেহেতু ওর স্মৃতি নেই সেহেতু ও নিজে থেকে আর ওখানে যাবে না। এরপর টোনা খুশি মনে তার বাসায় যেতে থাকে। আমার ছোট্ট মিষ্টি ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। আল্লাহ হাফেজ।